হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ সিংহের কথা। কিন্তু বাস্তবে পৃথিবীর প্রথম 5 হিংস্র প্রাণীর তালিকায় কিন্তু তারা নেই। যারা আছে তাদের নাম রীতিমতো অবাক করে দেওয়ার মতো। 7টি মহাদেশ রয়েছে পৃথিবীতে, রয়েছে অতল সমুদ্র, মহাসাগর, রয়েছে অজানা অরণ্যের ইতিকথা। সেখানে কত জানা অজানা জীবের বাস, কত কিছু, আর কতটুকুই বা আমরা জানি। পৃথিবীতে কত সংখ্যক প্রাণী যে রয়েছে তার সামান্যটুকু হয়তো আমরা জেনে উঠতে পারিনি। যতটুকু জানতে পেরেছি তাদের কেউ হয়তো অতি সাধারণ তৃণভোজী, কেউ আবার মাংসাশী, কেউ আবার মারাত্মক হিংস্র। আর হিংস্র প্রাণীর কথা বললে আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ সিংহ জাতীয় প্রাণীর কথা। কিন্তু সত্যিই কি তাই? বাঘ সিংহের মতো প্রাণীরাই কি বিশ্বের সবচেয়ে হিংস্র প্রাণীদের তালিকার শীর্ষে? বাস্তব কিন্তু তা বলছে না, বরং পৃথিবীর সবচেয়ে হিংস্র 5টি প্রাণীর তালিকা দেখলে চমকে উঠবেন আপনিও। তো চলুন না টেনে পুরো ভিডিওটা দেখি। পৃথিবীর হিংস্র প্রাণীর তালিকায় 1 নম্বরে রয়েছে বক্স জেলিফিশ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত হিংস্র প্রাণী আর কেউ নয়, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। কি এই বক্স জেলিফিশ? বক্স জেলিফিশ হলো সেই প্রাণী যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে, অসাধারণ তার রূপ, ঠিক যেন অনেকটা স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেই প্রাণী এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত। একটি জেলিফিশের যে পরিমাণ বিষ থাকে তাতে 60 জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষে আক্রান্ত হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র, ত্বকের কোষকে আক্রমণ করে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন? ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণ একটি জেলিফিশের টেন্টাকল বা কর্ষিকার কাঁটার খোঁচা ত্বকে লাগলে চুলকানির মতো ত্বকে সমস্যা হতে পারে, কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা, আপনার মৃত্যু হবে 3 মিনিটের মাথায়। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যান এই বক্স জেলিফিশের কারণে। 2 নম্বরে রয়েছে শামুক। কি সেই শামুক? শামুক তো আমরা পথে ঘাটে, বাড়িতে হামেশাই দেখি, তাই মনে হতে পারে এ আর কেমন কি ব্যাপার। এমনকি শামুকও যে হয়ে উঠতে পারে মারাত্মক বিষাক্ত তা আন্দাজ করাও কঠিন। আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয়, কিন্তু যে শামুকগুলো কোন সে যে ভয়ানক বিষাক্ত হয়ে থাকে। কোন শামুক দেখতে কোন আইসক্রিমের মতোই। কোন শামুক মানেই বিষাক্ত, কিন্তু মার্বেল কোন শামুক পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় রয়েছে 2 নম্বরে। এদের খোলসটা দেখলে মনে হয় মার্বেল পাথর দিয়ে মোজাইক করা হয়েছে, তাই এই শামুকের এই অদ্ভুত নাম দেওয়া হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক জলে এদের দেখা মেলে। দেখতে যতই সুন্দর হোক, প্রাণীটি কিন্তু মারাত্মক প্রাণঘাতী। 3 নম্বরে রয়েছে ব্ল্যাক মাম্বা। সাপ দেখলে আমরা কেনা ভয় পাই, কিন্তু সব সাপ যেমন বিষাক্ত নয়, আবার এমনও সাপ রয়েছে যা ভাবনার অতীত। পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর সাপের নাম ব্ল্যাক মাম্বা। এরা যতটা মারাত্মক হিংস্র ততটাই ভীতু। এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে বসে যখন এরা মারাত্মক ভয় পায়। আফ্রিকার পুরাণে এদের নিয়ে অনেক গল্প রয়েছে। সেই কারণে ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপ মনে করা হয়। দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ব্ল্যাক মাম্বার আসল বাস। এটা আফ্রিকার দীর্ঘতম সাপ, যা লম্বায় গড়ে 8.2 ফুটেরও বেশি হয়ে থাকে। অবশ্য 18 ফুট লম্বা ব্ল্যাক মাম্বারও দেখা মিলেছে। এদের গতিবেগ ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। ব্ল্যাক মাম্বার একবার কামড়েই মুহূর্তের মৃত্যু হতে পারে একটি হাতিরও। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বার রয়েছে 3য় স্থানে। 4 নম্বরে রয়েছে কেপ বাফেলো। দেখে মনে হতে পারে একেবারে নিরীহ, তৃণভূমিতে ঘুরে বেড়ানো প্রাণী, এ আর এমন কি। কিন্তু কেপ বাফেলো নামের এই বুনো মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে। তারা কিন্তু সাক্ষাৎ যমদূত। একটি কেপ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তি, এদের শরীরের ওজন এবং বদমেজাজ এদেরকে উত্ত্যক্ত করলেও আর রক্ষে নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতি শক্তি মারাত্মক প্রখর। শোনা যায় একবার একদল শিকারী একটি বুনো মহিষকে গুলি করেছিল। সেই গুলি গিয়ে লাগে মহিষের পাঁজরে। সেই মহিষটি সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়, কিন্তু যে তাকে গুলি করেছিল পরে ফিরে এসে তাকে মেরে ফেলে মহিষটি। মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এক প্রাণী বলে এদেরকে চিহ্নিত করা হয়েছে। আফ্রিকান সিংহের কথা বলা হয় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রাণী হিসাবে এরা সিংহের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। 5 নম্বরে রয়েছে সাইপু পিঁপড়া। কোনোদিন ভেবেছেন পিঁপড়েও প্রাণঘাতী হতে পারে? তবে না ভেবে থাকলে এবার ভাবুন। সাইপু পিঁপড়ে নামের এক ধরনের পিঁপড়ে রয়েছে। এদেরকে ড্রাইভার পিঁপড়াও বলা হয়ে থাকে। এরা কিন্তু একলা নয়, বরং সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে। আর প্রতিটি ঝাঁকে থাকে প্রায় 5 কোটি পিঁপড়ে। আজ থেকে নয়, প্রায় 7 কোটি বছর আগেও পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদেরকে খুঁজে পাওয়া যায়। আমাদের বাড়ির পিঁপড়েকে যেমন আমরা চিনি বা যে কোনো খাবার নিয়ে সারি দিয়ে চলে যেতে দেখি, এরা কিন্তু তা নয়, বরং এরা মারাত্মক হারে মাংসাশী। এমনকি কয়েক কোটি পিঁপড়ে মিলে যে কোনো বড় প্রাণীকেও এরা সাবার করে ফেলতে পারে।